হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি থালপোশের আরও নতুন একটি ডিজাইন। তো প্রথমেই আমি এখানে একটি নট দিয়ে নিয়েছি। নট দেওয়ার পরে আমি এখানে 4টি চেন করে নেব। 4টি চেন করে নেওয়ার পরে ফার্স্ট চেনের সঙ্গে এটিকে জয়েন্ট করে দেবো। জয়েন করে নেওয়ার পরে আমি এখানে 3টে চেন করে নেব। 3টে চেন করে আমি এই মাঝখানেই ডাবল ক্রোশিয়া করে নেব। তো এখানে আমি 11টি ডাবল ক্রোশিয়া করে নেব। তার প্রথমে যে আমি 3টে চেন দিয়েছিলাম, তো সেহেতু আমার এখানে 12টি ডাবল ক্রোশিয়া হবে। ডাবল ক্রোশিয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা প্রথমে যে 3টে চেন করে নিয়েছিলাম, সেখানে এটিকে আমরা জয়েন করে নেব। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে এখানে একটি চেন করে নেব। এই চেন করে নেওয়ার পরে তার পাশে একটি পাশের ঘরে 2টি স্লিপ স্টিচ করে নেব। এখানে প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার উপরে 2টো করে স্লিপ স্টিচ করে নেব। তাহলে আমার 24টা স্লিপ স্টিচ এই লাইনে হবে। তো এরপরে এই লাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আবারও পরের লাইনে একটি চেন করে নেব। চেন দিয়ে সেম প্রত্যেকটি স্লিপ স্টিচের ওপরে আবারও একটি করে স্লিপ স্টিচ করে নেব। তো এখানে আমার 24টি স্লিপ স্টিচ হবে 3 নম্বর লাইনে। কমপ্লিট। তো এরপরে যখন আমি 3 লাইন করবো, আবার চতুর্থ লাইনে আমরা এখানে একটি চেন দিয়ে পরে একটি স্লিপ স্টিচ দিয়ে প্রথম লাইনে যে আমরা ডাবল ক্রোশিয়া করেছিলাম
সেই ডাবল ক্রোশিয়ার উপরে আরেকটি ডাবল ক্রোশিয়া করে নেব। করে নেওয়ার পরে আবারও দুটো স্লিপ স্টিচ দিয়ে প্রথম যে ডাবল ক্রোশিয়া করেছিলাম তার উপরে আবারও একটি ডাবল ক্রোশিয়া করে নেব। আবার দুটো স্লিপ স্টিচ করে নিয়ে নিচে যে ডাবল ক্রোশিয়া করেছিলাম ফার্স্ট লাইনে সেখানে আবার একটি ডাবল ক্রোশিয়া, আবার দুটো স্লিপ স্টিচ। এইভাবে আমরা চতুর্থ লাইনটি সম্পূর্ণ করব। এইভাবে আমরা এই লাইনটি সম্পূর্ণ করে নিয়েছি। দেখতে পাচ্ছ, তারপরে 5 নম্বর লাইনে আমরা এখানে আবার একটি চেন করে নেব। এভাবে চেন করে নেওয়ার পরে এখানে প্রথমে একটি স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে নেওয়ার পরে প্রত্যেকটাতে একটি করে স্লিপ স্টিচ করে নেব। এই লাইনে দুটো করে স্লিপ স্টিচ করে দেওয়ার পরে নিচে যেখানে আমরা দুটো স্লিপ স্টিচ দিয়েছিলাম তো প্রথমটা রেখে পরে স্লিপ স্টিচে আমরা একটি ডাবল ক্রোশিয়া করে নেব। আবার দুটো স্লিপ স্টিচ, তারপর আগের লাইনে আবারও যেখানে আমরা দুটো স্লিপ স্টিচ করেছিলাম প্রথমটা স্কিপ করে পরেরটাতে কিন্তু আমরা একটি ডাবল ক্রোশিয়া করে নেব। স্লিপ স্টিচে আমরা ডাবল ক্রোশিয়া করে নেব। আবারও দুটো স্লিপ স্টিচ করে নেব পাশের ঘরে। সেম একইভাবে এখানেও আমরা দুটো স্লিপ স্টিচের ফার্স্ট স্লিপ স্টিচটাকে স্কিপ করে দ্বিতীয়টাতে আমরা ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবে আমরা এই লাইনটা সম্পূর্ণ করব। লাইনটি আমি সম্পূর্ণ করে নিয়েছি। এবং পরের লাইনে আমরা দুটো স্লিপ স্টিচ করে নিলাম। প্রত্যেকটা ঘরেই এখানে স্লিপ স্টিচ করে নেব। এইভাবে আমরা এই লাইনটা সম্পূর্ণ করব।
আবারও কিন্তু আমরা এখানে যে স্লিপ স্টিচ করেছিলাম তার উপরে আবারও আমরা স্লিপ স্টিচ করে নেব। এই লাইনটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে আমি একটি স্লিপ স্টিচ করে নিলাম। এখানে আমি 3টি স্লিপ স্টিচ করে নেব। 3টি স্লিপ স্টিচ করে নেওয়ার পরে আগের ঘরে যেখানে আমরা ডাবল ক্রোশিয়া করেছিলাম স্লিপ স্টিচের উপরে, সেখানে আমরা আবারও ডাবল ক্রোশিয়া করে নিলাম। এখানে আমরা মোট 4টে ডাবল ক্রোশিয়া করে নেব। আমি আবারও বলছি, আগের লাইনে যেখানে আমরা স্লিপ স্টিচ করেছিলাম স্লিপ স্টিচের উপরে যেখানে আমরা ডাবল ক্রোশিয়া করে নিয়েছি, সেই ডাবল ক্রোশিয়ার উপরে আমরা এখানে 4টে ডাবল ক্রোশিয়া করে নেব। চারটে ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আমরা এটিকে পপকর্ন স্টিচ তৈরি করে নেব। তো এখানে আমি একটি পপকর্ন স্টিচ করে নিয়ে একটি চেন দিয়ে পরে দেখতে পাচ্ছ নিচে এখানে একটি স্লিপ স্টিচ করে নেব। সেম একইভাবে এখানে আবারও আমরা 3টি স্লিপ স্টিচ করে নেব। 3টি স্লিপ স্টিচ করে নেওয়ার পরে যে স্লিপ স্টিচের উপরে আমরা ডাবল ক্রোশিয়া করে নিয়েছিলাম সেই ডাবল ক্রোশিয়ার উপরে আমরা এখানে আরও 4টি ডাবল ক্রোশিয়া করে আমরা পপকর্ন স্টিচ তৈরি করব। 4 এটি দেখতে পাচ্ছ প্রথম যে ডাবল ক্রোশিয়াটা করেছিলাম সেই ডাবল ক্রোশিয়া সেখান থেকে এটিকে জয়েন করে দিয়ে এটিকে পপকর্ন স্টিচ তৈরি করে নেব। নিয়ে একটি চেন দিয়ে পাশে আমরা এখানে স্লিপ স্টিচ করে নেব। তো এখানে আমরা 3টি স্লিপ স্টিচ করে নিয়ে আবারও একইভাবে আমরা করব। তো এইভাবে আমরা এই লাইনটাও সম্পূর্ণ করব, পপকর্ন স্টিচ তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ তো পপকর্ন স্টিচ তৈরি করে নেওয়ার পরে একটি চেন দিয়ে একটি ডাবল ক্রোশিয়া না স্লিপ স্টিচ, 2টো স্লিপ স্টিচ করে নেব। এখানে আমরা আবার একটি স্লিপ স্টিচ, এইভাবে আমরা এলাইনে স্লিপ স্টিচ করে নেব। এভাবে প্রতিটা স্লিপ স্টিচের ওপরে আবারও আমরা স্লিপ স্টিচ তৈরি করে নিচ্ছি। এখানে আমি লাইনটা সম্পূর্ণ করে আবারও একটি চেন দিয়ে এখানে একটি স্লিপ স্টিচ তৈরি করে নিলাম। 2টি স্লিপ স্টিচ, 3টি, 4টি, 5টি, এইভাবে আমরা এই লাইনটাও স্লিপ স্টিচ তৈরি করে নেব। তো এখানে আমাদের 2টো স্লিপ স্টিচের লাইন হবে। এরপর দেখতে পাচ্ছ একটি স্লিপ চেন দিয়ে একটি স্লিপ স্টিচ করে নিয়ে আমরা 3টে চেন দিলাম। 3টে চেন দিয়ে যে পপকর্ন স্টিচ করেছিলাম ওরই সোজাসুজি আমরা এখানে ফার্স্ট ডাবল ক্রোশিয়া করে নেব। এখানে আমরা 4টি ডাবল ক্রোশিয়া করলাম। এখন যে পপকর্ন স্টিচ করেছিলাম তারই সোজাসুজি ওপরে আমরা এখানে 3টে চেন দিয়ে 4টি ডাবল ক্রোশিয়া করে নিয়ে আমরা এটিকে পপকর্ন স্টিচ করে নিলাম। করে নেওয়ার পরে আবার একটি চেন দিয়ে এটিকে
স্লিপে স্টিচ করে নেব। এখানে একটি, দুটি, দেখতে পাচ্ছ দুটি স্লিপ স্টিচ করে নিয়ে আবারও দুটো চেন দিয়ে তারপরের ঘরে এখানে আমরা 4টে ডাবল ক্রোশিয়া করে নিয়ে এদিকে পপকর্ন স্টিচ তৈরি করে নেব। একদম পপকর্ন স্টিচে সোজাসুজি নিচের লাইনে যে আমরা পপকর্ন স্টিচ করেছিলাম সেই পপকর্ন স্টিচে সোজাসুজি কিন্তু আমরা তারই উপরে আরও পপকর্ন স্টিচ তৈরি করে নিচ্ছি। প্রথমে দুটো চেন দুটোকে রেখে দিয়ে পরে যে ডাবল ক্রোশিয়া করেছিলাম তারই উপরের থেকে কিন্তু আমরা এটিকে জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিয়ে আবারও দুটো চেন দিয়ে পাশে পরে আমরা স্লিপ স্টিচ করে নেব দুটো। তিনটে এবার আমরা আবারও দুটো চেন দিয়ে একইভাবে পপকর্ন স্টিচ তৈরি করে নেব লাইনে। পপকর্ন স্টিচে সোজাসুজি নিচে যে পপকর্ন করেছিলাম তারই সোজাসুজি করে নিয়ে দেখতেই পাচ্ছ এই লাইনটা আমার কমপ্লিট হয়ে পরের লাইনে এখানে আমি একটি চেন দিয়ে এখানে আমি 5বার এটিকে রাউন্ড করে একদম নিচে যে ডাবল ক্রোশিয়া ছিল আমরা স্লিপ স্টিচের উপরে করেছিলাম তার উপরে এটি করব। 1 2 3 4 5 আবার একইভাবে এটিকে আমরা 5বার ঘুরিয়ে রাউন্ড করে পরে ডাবল ক্রোশিয়াতে এটিকে করে নেব। দেখতে পাচ্ছি এটাকে আবার ঘুরিয়ে নিয়ে এদিকে বার করে যে পপকর্ন স্টিচ করেছিলাম তার পাশে দেখতে পাচ্ছ ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি দুটো, 3টে, 4টে ডাবল ক্রোশিয়া করে তার পপকর্ন স্টিচের উপরে ডাবল ক্রোশিয়া করছি। এর উপরে দুটো চেন দিয়ে স্লিপ স্টিচ করে নেব। পপকর্ন স্টিচের উপরে ঠিক আছে ডাবল ক্রোশিয়া করে নিলাম। করে নিয়ে উপরে দুটো চেন দিয়ে একদম নিচে এটাকে স্লিপ স্টিচ করে দেবো। তারপরে পপকর্ন স্টিচের এপাশে 4টি ডাবল ক্রোশিয়া করে নেব। ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আবার এটাকে 5বার রাউন্ড করে আগে যেখানে করেছিলাম সেটার সাথে এটিকে নিচ থেকে 3টে ঘর বাদ দিয়ে জয়েন্ট করে দেব।
এটিকে আবারও 5 বার ঘুরিয়ে নেব। আবারও ডাবল ক্রোশের উপরে এটিকে করে নেব। আবারও এটিকে এভাবে ঘুরিয়ে এটা থেকে আর কি বার করে এইভাবে আমরা এই লাইনটা সম্পূর্ণ করব। এরপর আমরা পরের লাইন শুরু করবো। পরের লাইন শুরু করে নেবো। স্টিচ করে নেব। করে নেওয়ার পরে আমরা কিছু এবার করবো। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে যে ভারতীয় ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে। তো এরপর আমি এখানে চেঞ্জ করে নেবো। টোটাল 6টি চেন করে নেব। এখান থেকে দেখতে পাচ্ছ আমরা এখানে চেন করে নেব। এখান থেকে শুরু করছি। এখানে স্লিপে স্টিচ করে নিয়ে করে আমরা এটি এখানে স্লিপে স্টিচ করে জয়েন করে নেব। জয়েন করে দিয়ে আমরা একটা 5টি চেন করে নেব। পরেরটা এখানে আমরা এটিকে জয়েন করে নেব। এইভাবে আমরা এই লাইনটি সম্পূর্ণ করব।
সম্পূর্ণ করে নেওয়ার পরে আমরা এটির উপরে স্লিপ স্টিচ করে নেব। এখানে আমরা স্লিপ স্টিচ করে নিলাম। নেক্সট এখানেও আমরা স্লিপ স্টিচ করে নেব। আমরা প্রত্যেকটি চেনের উপরে 7টা করে স্লিপ স্টিচ করে নেব। আমাদের এখানে টোটাল পুরো মিলে 84টা স্লিপ স্টিচ হবে। স্লিপ স্টিচের উপরে আমরা জয়েন করে আবার একটি চেন দিয়ে দিলাম। চেন করে নেওয়ার পরে স্লিপ স্টিচের উপরে আবার আমরা স্লিপ স্টিচ করে নিয়েছি, কিন্তু আমরা এখানে দুজন স্লিপ স্টিচ করেছিলাম। স্লিপ স্টিচ করে এখানে তিনটে চেন দিয়ে এখানে আবারও আমরা পপকর্ন স্টিচ করে নেব। এখানে আমরা 6টা ডাবল ক্রোশে করে নিয়েছি। 6টা ডাবল ক্রোশে করে নেওয়ার পরে পপকর্ন স্টিচ করে নিলাম। নেওয়ার পরে আবার দুটো চেন দিয়ে পরে এখানে স্লিপ স্টিচ করে নেব। ছটা স্লিপ স্টিচ করে নিয়ে আবারও এখানে আমরা চেন করে এখানে পপকর্ন স্টিচ তৈরি করে নেব। এখানে আমরা 6টা ডাবল ক্রোশিয়া করব। এভাবে আমরা এই লাইনটাতেও পপকর্ন স্টিচ তৈরি করে নিয়ে সম্পূর্ণ করব। এভাবেই কিন্তু প্রত্যেকটা লাইনে আমাদের বাড়াতে হবে। প্রত্যেকটা লাইনে যখন আমরা বাড়াবো তখন পিছনে যে চেনগুলো দেব সেগুলো আমরা প্রত্যেকটা লাইনে 2টো করে বাড়িয়ে নেব। আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের তালপেশি ডিজাইনটা কেমন লেগেছে। দেখতে থাকো ভিডিওটি সম্পূর্ণ।